ব্রেকিং নিউজ, সচিব নাসিমুল গনির নেতৃত্বে জাতীয় বেতন কমিটির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, পে স্কেল বেতন তালিকা প্রকাশ। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের নতুন বেতন কাঠামো বা নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন এক যুগান্তকারী অগ্রগতি সাধিত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের জাতীয় বেতন কমিশন পর্যালোচনা কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন। তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে কমিটির চূড়ান্ত সুপারিশমালা প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বৈঠক শেষ হতেই অর্থ মন্ত্রণালয়ের এক বিশেষ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ১ থেকে ২০ গ্রেডের পূর্ণাঙ্গ বেতন কাঠামো, রেশন সুবিধা, চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতা সহ পেনশনের কিন্তু পুনর্নির্ধারিত নানা সুযোগ সুবিধাসমূহ জনসমক্ষে প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনের পর নতুন পে স্কেলের সার্বিক রূপরেখা ও বেতন তালিকার বিস্তারিত তথ্য সামনে আসায় সরকারি চাকরিজীবী, এমপিভুক্ত শিক্ষক ও পেনশনার এবং পেনশনভোগীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দেশের বর্তমান মূল্যস্ফীতি, বাজার মূল্যের ধারাবাহিক ঊর্ধ্বগতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান সামঞ্জস্যপূর্ণ রাখার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েই এই নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। অর্থমন্ত্রী ও সচিব কমিটির সদস্যরা দীর্ঘ পর্যালোচনা শেষে নিশ্চিত করেছেন যে নতুন এই স্কেলে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারীদের আর্থিক বৈষম্য দূরীকরণে সর্বোচ্চ নজর দেওয়া হয়েছে। সিভিল প্রশাসনের পাশাপাশি বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য সমন্বিত নীতি অনুসরণের নির্দেশনা প্রদান করা হয়েছে, যা সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেলে কেবল মূল বেতন বৃদ্ধি নয়, বরং সার্বিক সুযোগ সুবিধায় বড় ধরনের যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। এতদিন নির্দিষ্ট কিছু বাহিনী ও সংস্থায় রেশন সুবিধা প্রচলিত থাকলেও নিত্যপণ্যের বাজার দর বিবেচনায় সব শ্রেণীর সরকারি কর্মচারীদের জন্য পরিমার্জিত ভর্তুকিযুক্ত রেশন কিংবা সমপরিমাণ নগদ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাল, ডাল, তেল ও চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর বিশেষ সরকারি ভর্তুকি বহাল রেখে কর্মচারীদের পরিবারের জন্য রেশন বিতরণ প্রক্রিয়া সহজতর করা হবে। এছাড়া বাড়ি ভাড়া ভাতা অঞ্চলভেদে মূল বেতনের ৫০% থেকে সর্বোচ্চ ৮০% পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা ভাতা, টিএডিএ ভাতা, শিক্ষা সহায়তামূলক ভাতা এবং উচ্চ ভাতাতেও উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি ঘটানো হয়েছে। প্রকাশিত পূর্ণাঙ্গ বেতন তালিকা অনুযায়ী প্রথম গ্রেডের কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারিত হয়েছে ১,২৮,০০০ টাকা প্রথম গ্রেডে। পর্যায়ক্রমে দ্বিতীয় গ্রেডে ১,০৫,৬০০ টাকা বেতন, আর ৩ নম্বর গ্রেডে ৯০,৪০০ টাকা ধরা হয়েছে। ৪ নম্বর গ্রেডে ধরা হয়েছে ৮০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে বেসিক বেতন ৬৮,৮০০, ৬ নম্বর গ্রেডে ৫১,২০০ টাকা, ৭ নম্বর গ্রেডে সেটা ৪৫,৬০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৩৬,৮০০ টাকা, নবম গ্রেডে ৩৫,২০০ টাকা এবং দশম গ্রেডের কর্মচারীদের মূল বেতন দাঁড়িয়েছে ৩২,০০০ টাকা। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনে কার্যকর করা স্কেলে ১১তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৮,৮০০ টাকা বেতন, ১৩তম গ্রেডে ২৭,০৬০ টাকা, ১৪তম গ্রেডে ২৪,৪৮০ টাকা, ১৫তম গ্রেডে ২৩,২৮০ টাকা, ১৬তম গ্রেডে ২২,৩২০ টাকা, আর ১৭তম গ্রেডে বেসিক বেতন ২১,৬০০ টাকা, ১৮তম গ্রেডে ২০,৮৮০ টাকা, ১৯তম গ্রেডে ২০,৪০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০৪০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জীবন মান নিশ্চিতে পেনশন কাঠামোতে অভূতপূর্ব সংস্কার এনেছে সচিব কমিটি। নতুন স্কেল অনুযায়ী অবসরভোগীদের ন্যূনতম পেনশন নির্ধারণের সীমা বৃদ্ধির পাশাপাশি ১০০% পেনশন সমর্পণকারী বা বিক্রয়কারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পুনরায় পেনশনে পুনর্ধারার সুবিধা আরও সহজ ও ত্বরান্বিত করা হয়েছে। বাৎসরিক ৫% হারে চক্রবৃদ্ধি চক্রে ইনক্রিমেন্ট প্রদানের যে নিয়মটি সেটা অব্যাহত থাকছে, যা প্রবীণদের বৃদ্ধ বয়সে নিরাপত্তা দেবে। একই সাথে পেনশনের চিকিৎসা ভাতার হার তুলনামূলক বাড়ানো হয়েছে, যা দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যারা পেনশনার তাদের চিকিৎসা সেবা সুগম করবে। আর সচিবালয় সূত্রে আরও জানা গেছে, প্রধানমন্ত্রীর সাথে সফল এই বৈঠকের পর রিভিউ কমিটির চূড়ান্ত প্রতিবেদনটি অতি দ্রুত আনুষ্ঠানিক অনুমোদনের জন্য মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন মিললেই আইন মন্ত্রণালয় থেকে ভেটিং সম্পন্ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতি শীঘ্রই নতুন জাতীয় পে স্কেলের অফিসিয়াল গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। সরকারের তরফ থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয়েছে, ফলে আগস্ট মাসের শুরুতেই গ্যাজেট প্রকাশ করে জুলাই মাস থেকেই ভূতাপেক্ষভাবে নতুন স্কেলের এরিয়ার সহ অর্থ প্রদানের কাজ শেষ করতে জোর তৎপরতা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সাথে উচ্চ পর্যায়ের এই সফল বৈঠকের খবরে সারা দেশে ১৪ লাখের বেশি সরকারি কর্মচারী এবং ৯.৫ লাখ পেনশনভোগীর পরিবারে কিন্তু গ্যাজেটের অপেক্ষা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে আগামী ৩ আগস্ট নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। নতুন বেতন স্কেলের সুবিধাদি কোনো রূপ কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং এক ধাপেই পুরো কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই অনুযায়ী আসন্ন আগস্ট মাসের মূল বেতন থেকেই সরকারি কর্মচারীরা পূর্ব নির্ধারিত পে স্কেলের আওতায় মূল বেতন ও অন্যান্য বর্ধিত সুবিধা উত্তোলন করতে পারবেন। আগামী সেপ্টেম্বর মাসের শুরুতে কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্টের বেতন জমা হওয়ার সাথেই এই নতুন স্কেলের পূর্ণ সুফল মাঠ পর্যায়ে প্রতিফলিত হবে। অর্থনৈতিক শৃঙ্খলা ও জাতীয় বাজেটের চাপ বিবেচনা করে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটি এই নতুন পে স্কেল ২ ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে। প্রথম ধাপে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকেই সরকারি কর্মচারীরা সংশোধিত উচ্চ হারের নতুন মূল বেতন পাবেন। পরবর্তী ধাপে আগামী অর্থবছরের ১ জুলাই থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ অন্যান্য পুনর্নির্ধারিত ভাতাসমূহ কার্যকর করা হবে। এতে দেশের সার্বিক অর্থনৈতিক বাজেটের উপর এককালীন অতিরিক্ত চাপ পড়বে না এবং কর্মচারীরা অতি দ্রুত তাদের বকেয়া মূল বেতনের সুবিধাটি পেতে শুরু করবেন।